18 কোটি 16 কোটি মানুষও জানে তার দুর্নীতি আস্তে বাড়তেছে। এবং আমি বলতে চাই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দ্রুত পদত্যাগ করা উচিত, নয়তো তারও হাসিনার দোসরদের মতো অবস্থা হতে পারে। সে লোকে হোস্টেলে ডাইল খাইতো, ওই তেলাপুকের গু পড়তো, এই মুরগির মাংস দিয়ে ভাত খাইতো, হ্যাঁ এখন গিয়া হেলিকপ্টার দিয়ে যায় ঘুরতে, হ্যাঁ এখন যাই হইলো যে BMW মার্সিডিজ প্যারাডোতে করে ঘুরতে। তাহলে এই টাকা কইতে পাইছে শালা তুই যদি স্বৈরাচার বাগায়া তুই নিজেও তো স্বৈরাচার বড় স্বৈরাচার হইতাছিস এখন জনগণের দ্বারা তোরাই চাঁদাবাজি করতাম, তাহলে আমরা কইতে ভালো থাকবো? কারে ভালো ঘুম আমরা? কার জন্য করছে এত কিছু? আসিফ মাহমুদের বাবা দুর্নীতি করে বইরা লাইতাছে, বালুর বালকেট আছে না, ডেজার্ট দিয়ে বালু উত্তোলন করতেছে, কোটি কোটি টাকার বালু, এটা দুর্নীতি করতেছে, এটি দেয় না? চোর বাট করে দিয়ে বইরে গেছে। আসিফ মাহমুদ এক নম্বরের শোরের বাচ্চা, উপদেষ্টা বলি না, সে কোনো দেশের যোগ্য না। সে চাই ইয়াং পোলা ছাত্র পোলা কি আছিল হোস্টেলে ছিল, এই কেমন উপদেষ্টা হয়? তার বয়স আছে, নাকটিপ দিলে দুধ বেড়ায়। জেনুন কথা কইব, হক কথা কয়ে বাস্তব দেশে। ধন্যবাদ সবাইকে। আসসালাম করলে উপদেষ্টা মুক্তিযোদ্ধা ইয়া জুলাই সনদ দিব কি এটি কোন গইরা মইরা লয়ে আহে, আগে দেখতে হইব, জানতে হইব। আমরা তো ভালো ফ্যামিলির সন্তান, এর লেগে আমরা তো ফৈরামি করতে চাই না। ওরা তো ফৈরা হোস্টেলে ছিল, আসিফ মাহমুদ সজীব হোস্টেলে ছিল, টাকা পাইতো না ভাড়া করতে। সার্জিস আলম 2 টাকা ছিল না, ট্রেনে করে চিত্রা এক্সপ্রেস করে রংপুর চাইতো। আর BMW তারপরে 100 গাড়ি ভাড়া করে যায়, কই পায় টাকাগুলো? কইতে পায়? এটা কি উনি দেয় না? এটা কি আমাদের সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান সাহেব কি দেখে না? তাদের কাছে একটা বোধ এটা দেখেন। আমাদের দেশে আমি চাই ব্যক্তিগতভাবে দেশের মানুষ, আমি একজন দেশের নাগরিক, আমি একজন ভোটার হিসাবে, আমি দেশের নাগরিক হিসাবে, দেশের সন্তান হিসাবে, এবং আমার দাদা ছিল মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে বলতে চাই, এই দেশে অতি দ্রুত ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দেওয়া হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।